প্রথমত হচ্ছে যে আজকে আমরা নবম দিনের মতো আজকে আমার এই 5 নম্বর ওয়ার্ডের আজকে নির্বাচন প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমি। এবং আপনারা সকলেই অবগত রয়েছেন যে দীর্ঘদিন ধরে আমি এই এলাকায় ছোটোবেলা থেকে বড় হয়েছি। দীর্ঘদিন ধরে আমি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে তাদের সাথে মতবিনিময় সভা করে আমার এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। আল্লাহর রহমতে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি আমার এই এলাকায় এই পরিকল্পনাগুলো করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি এই পরিকল্পনাগুলো অবশ্যই বাস্তবায়ন করব। পাশাপাশি আমাদের সকলেই আমার সাথে এই গণসংযোগে অংশগ্রহণ করছে। এটি আমার জন্য অত্যন্ত বড় একটি পাওয়া এবং আমি মনে করি এটি মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, সেই ভালোবাসার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হব আল্লাহর রহমত। এবং আজকে আমাদের 12 তারিখ ভোটারদেরকে অবশ্যই আমি প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি, প্রত্যেকটি নারীদের সাথে আমি কথা বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের দলের যে দলকে আপনার ভালো লাগে, যে প্রার্থীকে আপনাদের ভালো লাগে, যে মার্কাকে আপনাদের ভালো লাগে, সেই মার্কাতে আপনারা ভোট দিয়ে অবশ্যই আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আন্তরিকতার সহিত প্রত্যেকটি জায়গায় কাজ করছি। ঠিক সেই সময় জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। কারণ আপনারা সকলেই জানেন এনআইডি নাম্বারের সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভোট প্রদানের জন্য এনআইডি নাম্বার প্রয়োজন হয় না। তাহলে তারা কেন, কোন উদ্দেশ্যে তারা এই এনআইডি নাম্বার নিচ্ছে? এবং আমি ইতিমধ্যে আমাদের দলীয় যে কেন্দ্রীয় জায়গায় আমাদের যে নির্বাচন পরিচালনার যে যারা মুখ্য দায়িত্ব পালন করছেন তাদেরকে বিষয়টা অবগত করেছি। তারা আনুষ্ঠানিকভাবে এবং তাদের কাছে তথ্যপত্র দেওয়া হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনে বিষয়গুলো অবগত করা হবে।